দর্শক, আবারও সমালোচনা, আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমালোচনা এবং আসিফ এই দুটো যেন একে অপরের পরিপূরক হয়ে গেছে। এবার ঢাকার তার নিজের যে আসনে তিনি নির্বাচন করবেন বলে মনে হচ্ছে, সেই আসনসহ ঢাকার 3টি নির্বাচনী আসনে বিশেষ বরাদ্দ দিয়েছেন। বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই 3টি নির্বাচনী আসনের মধ্যে তার যে ঢাকা 10, যেখানে তিনি ভোটার হয়েছেন কয়েকদিন আগে, সেই ঢাকা 10ও রয়েছে। এবং ঢাকা 10-এ 3টি নির্বাচনী এলাকায় যে বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দের অর্ধেকেরও বেশি শুধুমাত্র ঢাকা 10-এ দেয়া হয়েছে। তফসিল ঘোষণা মাত্র কয়েকদিন বাকি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখে তফসিল ঘোষণা করা হবে। আর 15-17 দিন সময় রয়েছে। এই সময়ে দ্রুতভাবে নিজের এবং নিজেদের নির্বাচনী স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে বিশেষ বরাদ্দ খেলা, এটা দারুণভাবে চোখে পড়েছে বিবিসি বাংলার। বিবিসি বাংলা সেই চাঞ্চল্যকর প্রতিবেদনটা প্রকাশ করেছে আজকে। কি বলছে বিবিসি? কেন বারবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামই আসছে সমালোচনার খাতায়? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব কি হলো ঢাকার 3টা আসনে, কত টাকা দিলেন, কোথায় দিলেন, কোন উদ্দেশ্যে দিলেন, তিনিই বা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথা। ঢাকার 3টি, ঢাকায় 20টি আসন, সেই 20টি আসনের মধ্যে 3টি আসনে বিশেষ বরাদ্দ দিয়েছেন। 3টির মধ্যে তার ঢাকা 10-এ অর্ধেকের বেশি বরাদ্দ দিয়েছেন। বাকি 2টা আসন কোনটা? বাকি 2টা আসন হচ্ছে ঢাকা 9 এবং ঢাকা 11। ঢাকা 10 থেকে তিনি নির্বাচন করবেন, এটা মোটামুটি ফাইনাল। ঢাকা 9 এবং ঢাকা 11-তে কারা নির্বাচন করবেন? ঢাকা 9-এ এনসিপি নেত্রী তাসনিম জারা তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন, এবং ঢাকা 11-তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নির্বাচন করবেন। তার মানে এনসিপির 2 নেতা নেত্রী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তাদের এই 3 আসনে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। বিশেষ বরাদ্দ কোথায় দেয়া হয়েছে? বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো টার্গেট করার কারণ কি? ওই প্রতিষ্ঠানগুলোকে যেন নির্বাচনের সময় ব্যবহার করা যায়। এবং তিনি উত্তরে বলছেন যে কে কিভাবে আবেদন করেছে, কিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা তিনি জানেন না। আবার অন্য ক্ষেত্রে আবার আরেকবার তিনি একবার বলছেন যে তিনি জানেন না, আরেকবার বলছেন যে আপনারা শুধু এই ঢাকার 3টা আসনে বরাদ্দ দেওয়া হচ্ছে এটা নিয়ে নিউজ করছেন কেন? বাংলাদেশে আরও অনেক জায়গায় যে বিভিন্ন সময় বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নিউজ করছেন না কেন? অথচ তিনি একবার বলছেন যে এটা তিনি জানেনই না। তাহলে কি 2টা কথা মিলল? আমার মনে হয় যে মিলল না। কি বলছে বিবিসি একটু দেখা যাক। সেই বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে নির্বাচনের আগে ঢাকা 10 সহ 3 আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ। কি বলছেন উপদেষ্টা? বরাদ্দের লিস্টটাও তাদের ছবিতে দিয়ে দিয়েছে। 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ প্রদান করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। সেই মন্ত্রণালয় থেকে 274টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, যার মধ্যে 273টি প্রতিষ্ঠানই ঢাকা 10, ঢাকা 11 এবং ঢাকা 9 আসনে, যার মধ্যে অর্ধেকেরই বেশি হচ্ছে ঢাকা 10 আসনে। মোট 20টি সংসদীয় আসন ঢাকায়। এখানে 3 এলাকায় এই বিশেষ বরাদ্দ দিয়েছে, সেটা নিয়ে প্রশ্ন আসছে সামনে। যে 274টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং কবরস্থানে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের অবস্থান এবং বরাদ্দ বিশ্লেষণ করেছে বিবিসি। দেখা গেছে একটি মাত্র প্রতিষ্ঠান বাদ দিয়ে 273টি প্রতিষ্ঠানই এই 3 আসনে। শুধুমাত্র যেটা বললাম ঢাকা 9, 10 এবং 11, শুধুমাত্র 3টি আসন এলাকাতেই কেন এই বরাদ্দ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবিসি দেখতে পেয়েছে 274টি যে বরাদ্দ দেওয়া হয়েছে তার অর্ধেকেরও বেশি, অর্থাৎ 145টি
মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের অবস্থান ঢাকা 10 আসনে, যে আসনে তিনি ভোটার হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং যেখান থেকে নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে, এবং যে আসনটা বিএনপিও মনোনয়ন দেয়নি, বিএনপি ফাঁকা রেখেছে। ধারণা করা হচ্ছে যে বিএনপি থেকেই তিনি নির্বাচন করবেন অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, বিএনপি ওই আসনে প্রার্থী দেবে না। তার মানে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটার হয়েছেন, সেই ব্যাপারগুলোই এখানে তুলে আনা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদের আসনে অর্ধেকের বেশি বরাদ্দ, সেটা নিয়ে একটু আসি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এবং নিউ মার্কেট থানা নিয়ে ঢাকা 10 আসন। গত 16 অক্টোবর 274টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এগুলোতে দেয়া হয়েছে সামাজিক প্রতিষ্ঠানে। বিশেষ বরাদ্দ পাওয়া 274টি প্রতিষ্ঠানের 145টি ঢাকা 10, যেখানে বরাদ্দ দেওয়া হয়েছে 4 কোটি 43 লাখ টাকা। 274টি প্রতিষ্ঠানে মোট 8 কোটি 29 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে 4 কোটি 43 লাখ টাকা অর্থাৎ অর্ধেকেরও অনেক বেশি শুধুমাত্র ঢাকা 10-এ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা সম্প্রতি ঢাকা 10 থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি ছিলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার ভোটার। এর আগে ধারণা করা হচ্ছিল যে মুরাদনগরেই তিনি নির্বাচন করবেন, সেরকম প্রস্তুতি ছিল, কিন্তু মুরাদনগরের বিভিন্ন ঘটনা ঘটার পরে তিনি যখন মুরাদনগরে এবং তিনি এবং তার বাবা প্রচণ্ড অজনপ্রিয় হয়ে গেলেন, তাদের বিরুদ্ধে যখন মিছিল মিটিং হতে শুরু করলো, তখন তিনি সিদ্ধান্ত দিলেন না, মুরাদনগর থেকে করা যাবে না, ঢাকা থেকে করবেন। এর আগে মুরাদনগরে নির্বাচন করার প্রেক্ষাপট যখন ছিল, তখন মুরাদনগরের জন্য 453 কোটি টাকা বরাদ্দ তিনি নিয়েছিলেন, এবং আরেক দেবিদ্বার উপজেলা যেখান থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন, সেখানে তিনি বরাদ্দ দিয়েছিলেন তার মন্ত্রণালয় থেকে 350 কোটি টাকার মতো। এই যে বরাদ্দ, অথচ অন্যান্য জেলাতেই একটি উপজেলায়, 2টি উপজেলায় যখন নিজের উপজেলায় যখন 453 কোটি টাকা বরাদ্দ নিচ্ছেন, তখন ওই সময় একই সাথে বিভিন্ন জেলাতে 10 কোটি 12 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম। তার মানে এখন সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 10-এ, এখন কুমিল্লার মুরাদনগরের ওই বরাদ্দটা হয়তো তার আর কোনো কাজে লাগছে না। প্রশ্নের জবাবে কি বলছেন তিনি কি এই যে অভিযোগ, ঢাকা 10 থেকে তিনি, ঢাকা 9 থেকে তাসনিম জারা এবং ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম নির্বাচন করবেন, এবং কাকতালীয়ভাবে এই 3টি আসনে তিনি বরাদ্দ দিয়েছেন তার মন্ত্রণালয়ের। কি বলছেন তিনি? প্রশ্ন যখন উঠেছে, তখন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিবিসি বাংলাকে পাল্টা প্রশ্ন করেন। কি প্রশ্ন? সারা দেশেই তো বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে, তার সবগুলো নিয়ে রিপোর্ট না করে কেন ঢাকার এই আসন নিয়ে বিবিসি রিপোর্ট করছে? তারপরে তিনি বলেন, ওই প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দের জন্য আবেদনগুলো কারা করেছে আমি জানি না, এগুলো খোঁজও রাখা যায় না, আবেদনগুলো বিভিন্নভাবে আসে, আবেদনের প্রেক্ষিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। তিনি বলছেন আবেদন কারা করেছে তিনি জানেন না। আবার তার প্রথমেই তিনি বলেছেন যে ঢাকার এই আসনগুলো নিয়েই বিবিসি নিউজ করছে কেন, অন্য জায়গা নিয়ে নিউজ করছে না কেন? তার মানে দুইটা কি মেলে না, স্ববিরোধী কথা হয়ে যায়। আগামী মাসের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হবে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর ঢাকার এই আসন থেকে আসিফ মাহমুদ নির্বাচন করবেন, এমন ধারণাও যখন করা হচ্ছে, তাহলে কি নির্বাচনের সময় এই বিশেষ বরাদ্দ স্থানীয় সরকার উপদেষ্টাকে বাড়তি সুবিধা দেবে? এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তরিকুল ইসলাম বিবিসিকে বলেছেন, সরকার যখন বিভিন্ন খাতে যৌক্তিক সংস্কার নিয়ে কাজ করছে, সেই মুহূর্তে বিশেষ আসনের জন্য এই বিশেষ বরাদ্দ অনাকাঙ্ক্ষিত, খুবই সফটলি বলছেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে বিষয়টি আমাকে উদ্বিগ্ন এবং মর্মাহত করেছে। এর আগে এই যে বিবিসিও বলছে যে এর আগে সেপ্টেম্বরে সড়ক এবং গ্রামীণ অবকাঠামো মেরামত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা মিস্টার মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় 453 কোটি টাকা বরাদ্দ দেয়, যা নিয়ে গণমাধ্যমে বিস্তর সমালোচনা হয়েছিল। এই হচ্ছে অবস্থা। তার মানে সমালোচনা এবং সমালোচনামূলক কর্মকাণ্ড থেকে কোনোভাবেই নিজেকে বিরত রাখার চেষ্টাই করছেন না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বিবিসিও বেটারা খুব বেশি বেরসিক, এরকম তথ্য খুঁজে বের করতে হবে কেন? তিনি তার মতো করে করছেন। এবং সবথেকে বড় ব্যাপারটা এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে
জুলাই যোদ্ধা এই পরিচয়টা দিয়ে, এই পরিচয়টা বিক্রি করে যা খুশি তাই করা যায়, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। যখন আমরা সমালোচনা করছি আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম করে যা খুশি তাই করেছে, যদি আমরা সেই সমালোচনাটা করি, তাহলে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কি সব যা খুশি তাই করার এই বৈধতা প্রদানের প্রয়াসগুলো, এগুলো কি কোনোভাবেই গ্রহণযোগ্য? আমার মনে হয় না যে এগুলো গ্রহণযোগ্য। দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।